একজন ঘুমন্ত মানুষ আর একজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এই রাসায়নিক গণনার গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া এবং আজ থেকে আমরা অঙ্কটি শুরু করব। আমরা গতকাল ক্লাসে মানে পার্ট 3-তে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো লিখিয়েছিলাম, আর কিছুটা বাকি রয়ে গিয়েছে, সেটা আজকে আমরা কমপ্লিট করব। তারপর থেকে আমরা ম্যাথগুলো নিয়ে আলোচনাটি শুরু করব। তো বিক্রিয়াটি লেখা শুরু করি। এটা হচ্ছে আমাদের 26 নম্বর বিক্রিয়া, যেখানে কপারের সাথে H2SO4 এর বিক্রিয়াতে এখানে CuSO4 তার সাথে SO2 এবং 2H2O উৎপন্ন হয়। এখানে Cuটা কি? এটা হচ্ছে কপার। H2SO4 এটা সালফিউরিক অ্যাসিড এবং CuSO4 কপার সালফেট। কপার সালফেট এবং এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড H2O, এটি হচ্ছে জল। ওকে, নেক্সট পরবর্তী বিক্রিয়া 27, 2NaOH এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়াতে Na2SO4 এবং 2H2O উৎপন্ন হয়। আচ্ছা, এই NaOH এটি হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড বা একে কস্টিক সোডা বলা হয়ে থাকে। কস্টিক সোডা। এদিকে হচ্ছে H2SO4 সালফিউরিক অ্যাসিড Na2SO4, এটি হচ্ছে সোডিয়াম সালফেট। আর এটা তো হচ্ছে জল। নেক্সট পরবর্তী 28 নম্বর বিক্রিয়া, যেখানে NH4NO2 একে উত্তপ্ত করলে N2 এবং তার সঙ্গে 2H2O উৎপন্ন হয়। এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইটাইড। এটি নাইট্রোজেন এবং এটি হচ্ছে জল। নেক্সট পরবর্তীতে 29 নম্বর বিক্রিয়া, যে 2HgO এর সঙ্গে বিক্রিয়াতে 2Hg তার সঙ্গে O2 উৎপন্ন হয়। HgO এটা হচ্ছে মার্কারি অক্সাইড, আর এটি হচ্ছে Hg মার্কার, আর O2 হচ্ছে অক্সিজেন। নেক্সট 30 নম্বর বিক্রিয়া হচ্ছে ধাতব কার্বনেট। এই ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে ধাতব অক্সাইড এবং তার সঙ্গে CO2 উৎপন্ন হয়।
এই ধাতব কার্বনেটটা কি? এটা হচ্ছে ধাতব কার্বনেট অনেক রকমই রয়েছে। যে কোনো ধাতব কার্বনেটকে উত্তপ্ত করলে ধাতব অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তো ধাতব কার্বনেট হচ্ছে MCO3। এই এম হচ্ছে ধাতু। ওকে, এম সমান হচ্ছে যে কোনো ধাতু। আর ধাতব অক্সাইডের সংকেত হচ্ছে MXOY। এখানে যেই ধাতুটি থাকবে এখানে এম হচ্ছে সেই ধাতু, এবং এখানে XY 1 2 3 4 করে যা ইচ্ছা হতে পারে। ওকে, নেক্সট পরবর্তী সংকেত হচ্ছে 31 নম্বর। ZNO এর সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়াতে Zn প্লাস CO উৎপন্ন হয়। এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড। এটি হচ্ছে কার্বন, এটি হচ্ছে জিঙ্ক, আর এদিকে হচ্ছে কার্বন মনোঅক্সাইড। নেক্সট পরবর্তীতে 32 হচ্ছে 2ZNS, যার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াতে 3 অণু অক্সিজেন বিক্রিয়া করলে 2ZNO প্লাস 2SO2 উৎপন্ন হয়। আচ্ছা, এটা হচ্ছে জিঙ্ক সালফাইড, আর এটা হচ্ছে অক্সিজেন। এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, আর এদিকে হচ্ছে SO2 সালফার ডাই অক্সাইড। নেক্সট পরবর্তীতে 33-এ কি বলছে? S এর সাথে O2 এর বিক্রিয়াতে SO2 উৎপন্ন হয়। S হচ্ছে সালফার এবং O2 হচ্ছে অক্সিজেন। SO2 হচ্ছে সালফার ডাই অক্সাইড। নেক্সট পরবর্তীতে হচ্ছে 34। এখানে হচ্ছে C6H12O6 এর সঙ্গে 6 মোল O2 এর বিক্রিয়াতে 6CO2 প্লাস 6H2O তার সঙ্গে শক্তি উৎপন্ন হয়। এই C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, আর এটি হচ্ছে অক্সিজেন, আর এটি হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এটি হচ্ছে তো জল, আর এটা শক্তির কিছু আর লেখার নেই। নেক্সট পরবর্তীতে 35 নম্বর। 35-এ কি বলছে? 2CH2 এর হোল 3 এর সঙ্গে যদি 9 মোল O2 বিক্রিয়া করা হয় তাহলে হচ্ছে 6 মোল CO2 এবং 6 মোল H2O উৎপন্ন হয়। এই CH2 এটা কি? এটা হচ্ছে মিথিলিন হচ্ছে 3 বার রয়েছে। ওকে, আর এদিকে হচ্ছে O2 কি? অক্সিজেন। এদিকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর এটা হচ্ছে জল। নেক্সট পরবর্তীতে 36-এ 4Al এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াতে 2Al2O3 উৎপন্ন হয়। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম
অক্সিজেন, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। নেক্সট পরবর্তীতে 37, এখানে হচ্ছে 4NH3 প্লাস 5O2 এর বিক্রিয়াতে 4NO উৎপন্ন হয়, তার সঙ্গে 6H2O উৎপন্ন হয়। এটা হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়া। ওকে, অ্যামোনিয়া, তার সঙ্গে অক্সিজেন, আর এটা হচ্ছে NO, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। আর এদিকে হচ্ছে জল। এদিকে হচ্ছে 38 নম্বর, 4FeS2 তার সঙ্গে 11 মোল O2 এর বিক্রিয়াতে 2Fe2O3 প্লাস 8SO2, এটা হচ্ছে আয়রন পাইরাইটস। আয়রন পাইরাইটস। আর এটি হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, এটি হচ্ছে আয়রন অক্সাইড, আয়রন অক্সাইড। এদিকে হচ্ছে সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। নেক্সট পরবর্তীতে হচ্ছে 39 কি বলছে, 2SO2 এর সঙ্গে অক্সিজেন O2 এর বিক্রিয়াতে 2SO3 প্লাস 45.2 ক্যালোরি তাপ উৎপন্ন হয়ে থাকে। আর এটি হচ্ছে কি সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড। এদিকে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, এদিকে হচ্ছে সালফার ট্রাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড। নেক্সট পরবর্তীতে এদিকে হচ্ছে 40 কি 2Na প্লাস 2H2O এর বিক্রিয়াতে 2NaOH এবং তার সঙ্গে H2 উৎপন্ন হয়। আচ্ছা, এখানে Na হচ্ছে সোডিয়াম, সোডিয়াম, এটা হচ্ছে জল, এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন। নেক্সট পরবর্তীতে 41 নম্বর, NaCl এর সঙ্গে যদি AgNO3 যোগ করা হয়, এটা হচ্ছে Cl। ওকে, তাহলে এখানে হচ্ছে AgCl অধক্ষিপ্ত অবস্থাতে থাকে প্লাস NaNO3 নির্গত হয়। এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। এটি হচ্ছে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট। এদিকে হচ্ছে সিলভার ক্লোরাইড, সিলভার ক্লোরাইড। এদিকে হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট। পরবর্তীতে 42 কি বলছে, এটা হচ্ছে Cl2, নেক্সট হচ্ছে H2S, তার সঙ্গে
মানে এই দুজনের বিক্রিয়াতে 2HCl প্লাস S উৎপন্ন হয়। এটা হচ্ছে ক্লোরিন, তার সঙ্গে হচ্ছে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়, মানে উৎপন্ন নয় সরি, হাইড্রোজেনের সালফাইডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড এর বিক্রিয়াতে কি উৎপন্ন হচ্ছে, হাইড্রোক্লোরিক উৎপন্ন হয়। হাইড্রোক্লোরিক উৎপন্ন হচ্ছে, আর এটি হচ্ছে সালফার। নেক্সট পরবর্তীতে 43তে কি বলছে, CuO তার সঙ্গে H2 এর বিক্রিয়াতে Cu প্লাস H2O উৎপন্ন হয়। এটি হচ্ছে কপার অক্সাইড, এটি হচ্ছে হাইড্রোজেন, এটি হচ্ছে কপার, এদিকে হচ্ছে জল। নেক্সট পরবর্তীতে 44, এদিকে হচ্ছে 2H2O2 একে মানে এটি ভেঙে 2H2O তৈরি হচ্ছে এবং O2 তৈরি হচ্ছে। এটি হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, এটি বিয়োজিত হয়ে জল এবং অক্সিজেন উৎপন্ন হয়। নেক্সট পরবর্তীতে 45-এ কি বলছে, NH4 এর সঙ্গে 2NaOH এর বিক্রিয়াতে Na2SO4 তার সঙ্গে 2NH3 এবং এর সঙ্গে 2H2O তৈরি হয়। এটা হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এদিকে হচ্ছে কস্টিক সোডা। এটা কি, যে কস্টিক সোডা, এটা হচ্ছে সোডিয়াম সালফেট, এদিকে হচ্ছে অ্যামোনিয়া, আর এটি তো হচ্ছে জল। নেক্সট পরবর্তী 46-এ কি বলছে, যে CaOH এর হোল 2 প্লাস 2NH4Cl এর বিক্রিয়াতে CaCl2 প্লাস 2NH3 প্লাস 2H2O। ওকে, এখানে এটি হচ্ছে CaOH এর হোল 2, এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, এটি হচ্ছে অ্যামোনিয়া, আর এদিকে হচ্ছে জল। নেক্সট পরবর্তীতে 47-এ কি বলছে, 2Al প্লাস Fe2 এবং O3 এর বিক্রিয়াতে 2Fe এবং Al2O3 উৎপন্ন হয়। এখানে এটি হচ্ছে অ্যালুমিনিয়াম, এদিকে হচ্ছে ফেরিক অক্সাইড বা একে হেমাটাইট বলা হয়ে থাকে,
টাইট, এটি হচ্ছে লোহা বা আয়রন বলা হয়, এটি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড। নেক্সট পরবর্তীতে 48, 48-এ হচ্ছে 2PbNO3 হোল 2, এটি বিয়োজিত হয়ে 2PbO4NO2 এবং O2 উৎপন্ন হয়। এটা হচ্ছে লেড নাইট্রেট। লেড নাইট্রেট, এটি হচ্ছে লিড অক্সাইড, এটি হচ্ছে হবে লিড অক্সাইড। এদিকে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড। নেক্সট পরবর্তী, এটি হচ্ছে অক্সিজেন। নেক্সট পরবর্তী পয়েন্ট 49, 49-এ কি বলছে যে NaHCO3 এর সঙ্গে CH3COOH এর বিক্রিয়াতে CH3COONA তার সঙ্গে Ca2 এবং H2O উৎপন্ন হয়। এটি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড কার্বনেট। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। আর এটি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড বলে। ইথানোয়িক অ্যাসিড বলা হয়ে থাকে। আর এটি হচ্ছে সোডিয়াম অ্যাসিটেট। সোডিয়াম অ্যাসিটেট, এটা হচ্ছে ক্যালসিয়াম। আর এটি হচ্ছে জল। নেক্সট পরবর্তী 50, 2HgO, এটি বিয়োজিত হয়ে 2Hg প্লাস O2 উৎপন্ন হয়। এটি হচ্ছে মার্কারি অক্সাইড। মার্কারি অক্সাইড, এটি হচ্ছে মার্কারি। আর এটি হচ্ছে অক্সিজেন। নেক্সট পরবর্তীতে 51-তে কি বলছে 2Fe2O3 এটি বিয়োজিত হয়ে 4Fe তার সঙ্গে 3O2 উৎপন্ন হয়। এটি হচ্ছে আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড। আর এটি হচ্ছে আয়রন, আর এদিকে হচ্ছে অক্সিজেন। আয়রন, এটি কি অক্সিজেন। নেক্সট পরবর্তীতে 52-এর সঙ্গে যদি ধাতব অক্সাইড তার সঙ্গে যদি অ্যালুমিনিয়াম Al যোগ করা হয় তাহলে উৎপন্ন হয় Al2O3 এবং ধাতু তৈরি হয়। এই ধাতব অক্সাইড আগে একটা বিক্রিয়া করেছিলাম যেখানে সংকেত লিখেছিলাম Mx ও Y। এই X এবং Y এর কাছে যে কোনো সংখ্যা হতে পারে। আর এখানে হচ্ছে M হচ্ছে ধাতু, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। আর এদিকে ধাতু কি, ধাতু হচ্ছে ওই এমটি, মানে এই যে এম দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তীতে 53-তে কি বলছে যে Ca3PO4 হোল 2। আচ্ছা, এটার কোনো বিক্রিয়া নেই, এটা শুধু সংকেতটা মনে রাখতে হবে
এর নাম হয়ে থাকে ক্যালসিয়াম ফসফেট। ওকে, এই হচ্ছে আমাদের বিক্রিয়াগুলো পুরো কমপ্লিট। হয়তো একটু নম্বরটা মানে বিক্রিয়ার নম্বরটা একটু বেশি আছে, তো তোমরা যদি পারো এগুলো প্র্যাকটিস করতে পারো, যদি বিক্রিয়াটা ভালোভাবে করে ফেলতে পারো, তাহলে তোমাদের কাছে ম্যাথ কিছুই নয়। না হলে যদি বিক্রিয়া না করো, তোমরা ম্যাথ প্র্যাকটিস করবে, সেই একটা ম্যাথে যদি সেই বিক্রিয়া যদি বারবার আসে, তাহলে তোমাদের প্র্যাকটিসের মধ্যে থাকবে। আর ওই বিক্রিয়াটা বাদ দিয়ে যদি তোমাদের পরীক্ষাতে অন্য আর একটা বিক্রিয়া দিয়ে দেয়, তাহলে হয়ে গেল আর কি, এত প্র্যাকটিস পুরো জলে চলে গেল। শুধু আমি এটুকু বলবো, সব ম্যাথ প্র্যাকটিস হয়ে যাবে, শুধু তোমাদের ম্যাথের মধ্যে টপিকটাকে মনে রাখতে হবে, টপিকটা তোমাদের করিয়ে দেওয়া হবে, আর এই বিক্রিয়া, শুধু টপিক আর এই বিক্রিয়া যদি এটাই করা হয়, তাহলে তোমাদের কাছে এই রাসায়নিক গণনা থেকে যত বিশ্বে অঙ্ক আছে, আর মানে তোমাদের কাছে যদি রেখে দেওয়া হয়, এক মুহূর্তের মধ্যে তোমরা সলভ করে ফেলবে। ওকে, এবারে আমরা আলোচনা করব যে ম্যাথ নিয়ে। ম্যাথটা কি, এই যে আমাদের টাইপ 1 বলে ম্যাথ দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের আর একটু বলে দিই, তোমাদের ম্যাথের যে সব টাইপগুলো হয়ে থাকে, সেই সব টাইপগুলো তোমাদের আগে একটু লিখিয়ে দিই। ওকে, ম্যাথ টাইপ, শর্টে একে আমরা এমটি বলবো। ওকে, ম্যাথ টাইপের আমাদের বিশেষ কিছু যেটা রয়েছে, যেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে যে ভর ভর। ওকে, এই ভরের অনেকগুলো ভাগ রয়েছে। যেমন 1 নম্বর হিসাবে বিক্রিয়াজাত পদার্থ, যে বিক্রিয়া থেকে বিক্রিয়াজাত পদার্থ। নেক্সট পরবর্তী দ্বিতীয় নম্বর হচ্ছে বিক্রিয়াজাত থেকে বিক্রিয়া। ওকে, এটি বিক্রিয়া নয়, বিক্রিয়ক। ওকে, বিক্রিয়ক পদার্থ। নেক্সট পরবর্তীতে হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে একটা প্রশম পদ্ধতি হয়ে গেল। 4 নম্বর হচ্ছে হ্রাস পাওয়া। নেক্সট পরবর্তী হচ্ছে যে ডবল ক্রস। ওকে, ডবল ক্রস। এই ভরের মধ্যে তোমাদের এই 5টা টাইপ থাকে। তো দেখতে গেলে প্রায় সব ম্যাথগুলো একই রকমই, শুধু স্ট্রাকচারটা একটু পরিবর্তন হওয়ার জন্য তাকে আমি আর একটা ক্যাটাগরিতে রেখে দিয়েছি। এটা হয়ে গেল আমাদের ভরের মধ্যে। নেক্সট পরবর্তীতে হচ্ছে 2 শতকরা কি, ঠিক অনেকটা ভরেরই মতো হয়ে থাকে। নেক্সট 3 হচ্ছে বিশুদ্ধ ও অশুদ্ধি, এটা একটা টাইপ হয়ে গেল। নেক্সট 4 নম্বর টাইপ ভর মোল। ওকে, 5 নম্বর টাইপ হলো মোল ভর। 6 নম্বর হচ্ছে ভর অণু। 7 নম্বর টাইপ ভর পরমাণু। এবং 8 নম্বর টাইপ হচ্ছে আয়তন ভর। ওকে, এরই মধ্যে একটা জটিল আয়তন বলে দেওয়া রয়েছে, জটিল আয়তন বলে একটা টপিক রয়েছে এরই মধ্যে। নেক্সট পরবর্তীতে 9 রয়েছে আণবিক গুরুত্ব এবং বাষ্প ঘনত্ব ও প্রমাণ ঘনত্ব, এরকম টাইপের একটি ম্যাথ রয়েছে। 10 হচ্ছে মোল আয়তন
মোল থেকে আয়তন, 11 নম্বর হচ্ছে মোল অণু। ওকে, নেক্সট 12 নম্বর হচ্ছে আয়তন অণু। এখন 13 নম্বর টপিক যেটা হবে যে মিক্স কেমন। আমরা এই যে 12টা টাইপ করেছি, প্রত্যেকটা টাইপকে মানে প্রত্যেকটা না হোক 2-3 রকমই টাইপকে মিক্স করে একটা ম্যাথ দেওয়া থাকে। যদি আমরা এই 12টা টাইপ খুব সুন্দরভাবে বুঝে নিতে পারি তাহলে আমাদের মিক্স টাইপ কোনো করার দরকারই নেই। আমরা এই 12টা টাইপ করতে পারলে মিক্স টাইপ এমনিই হয়ে যাবে। বেশিরভাগ তোমাদের এই মিক্স টাইপ থেকে কোশ্চেন এসে থাকে, মিক্স টাইপ আসছে এবং ভর থেকে কোশ্চেন আসে তোমাদের পরীক্ষাতে। ওকে, তো প্রত্যেকটা টাইপ থেকে তোমরা কিন্তু প্রশ্নবিচিত্রা বা যে কোনো প্র্যাকটিস সেট যদি তুলে ধরো তাহলে প্রত্যেকটা টাইপ থেকে ম্যাথ পাবে। কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেই ভর এবং এই মিক্স পদ্ধতি থেকে বেশি তোমাদের ম্যাথ দিয়ে থাকে। এবারে আমরা টাইপগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথম টাইপ যেটা আলোচনা করব, বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ কিভাবে উৎপন্ন হয়। ওকে, তো বিশেষ আর দেরি করব না, আমরা টাইপ 1 নিয়ে শুরু করব। টাইপ 1, 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনের সম্পূর্ণরূপে পোড়ালে, তাহলে ম্যাগনেসিয়াম এমজি একে বলছে অক্সিজেনে সম্পূর্ণরূপে পোড়ালে, সঙ্গে অক্সিজেন যোগ করলাম, কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন এদের বিক্রিয়া এবং এদের সংকেত সব কিছু তোমাদের আগেই লিখে দিয়েছি। এটা আমাদের পার্ট 4 চলছে। আমরা পার্ট 3তে কিছু বিক্রিয়া আমরা জেনেছি। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড এর সংকেত হয়ে থাকে MgO। ওকে, এটি হচ্ছে বিক্রিয়া রয়েছে। ব্যালেন্স কি হবে, এমজির সামনে 2 হয়ে গেল এবং MgO এর সামনে 2 হয়ে গেল। ওকে, এই যে পুরো বিক্রিয়াটাই তোমাদের আগে লিখে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই। এবারে আমরা পরবর্তী কাজ করব। দেখো 24 গ্রাম ম্যাগনেসিয়াম দেওয়া রয়েছে। এই ম্যাগনেসিয়ামের সামনে 24 গ্রাম যেহেতু দেওয়া রয়েছে, আমরা এই ম্যাগনেসিয়ামের আণবিক ভর নির্ণয় করব। 2 কে 2 থাকলো, এমজি এর মান বলছে 24, আর এই মানগুলো কত, কোনটার মান কত সেটাও তোমাদের লিস্টে আগে জানিয়ে দিয়েছি। তোমাদের এখানে মানটা দেওয়া আছে বলে খুব সুবিধা বলে মনে হচ্ছে। কোনো ম্যাথে মানটা দেওয়া থাকে না। যদি মান না দেওয়া থাকে তখন কি করবে, এই কারণেই তোমাদের আগে লিস্টের সব মানগুলোকে তুলে দিয়েছি। ওকে, তো ম্যাগনেসিয়ামের সামনে যেহেতু 2 রয়েছে, 2 থাকলো, ইন্টু এমজি এর মান কত, 24, তাহলে 24 2 48 হয়ে থাকে। ওকে, এত গ্রাম। নেক্সট বলছে যে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এই ম্যাগনেসিয়াম অক্সাইডের সামনে গ্রাম শব্দটি দেওয়া রয়েছে, তাহলে আমরাও এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের গ্রাম আণবিক ভরটি নির্ণয় করব। 2 কে 2 থাকলো, ইন্টু এমজি এর জন্য 24 প্লাস, ওকে এটা হচ্ছে 2 গুণ আকারে এখানে রয়েছে, আর এমজির সঙ্গে ও প্লাস আকারে রয়েছে, তাই আমরা এখানে গুণ এবং প্লাস করলাম। ও এর জন্য হচ্ছে 16, তাহলে 2 ইন্টু 24 প্লাস 16 করলে হচ্ছে 40, 40 2 কত, 80, এত গ্রাম। আমরা যদি আণবিক ভর নির্ণয় করি তাহলে গ্রাম এককটা হবে না। ওকে, যদি আমরা গ্রাম আণবিক ভর নির্ণয় করি তাহলে আমরা গ্রাম সব এককটি লিখব। মানটা একই থাকবে, শুধু এককের পার্থক্য থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 80 গ্রাম MgO উৎপন্ন করে। এটা লেখা যেতেই পারে, তাহলে এটাই লিখব যে 48 গ্রাম Mg এর সঙ্গে O2 এর বিক্রিয়ায়
80 গ্রাম এমজিও উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্নে বলছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম এর সঙ্গে অক্সিজেন O2 এর বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে? ঐকিক নিয়মের মতো 80/48, এটা হচ্ছে 48 ইন্টু এদিকে হচ্ছে 24। যদি আমরা একে 2 দিয়ে দেই তাহলে 24 দুগুণে 48 হচ্ছে, 2 দিয়ে দিলে 2 4 8 0। তাহলে আমাদের থাকছে কি 40 গ্রাম এমজিও উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব নির্ণেয় এমজিও এর পরিমাণ 40 গ্রাম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সারটি কমপ্লিট হলো। আর এটা তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2016 সালে। নেক্সট পরবর্তীতে ঠিক একই রকমের প্রশ্ন কি বলছে, অসাধারণ তাপমাত্রায়, এটা অসাধারণ হবে না, শুধু হবে যে সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে। তাহলে সোডিয়ামের সংকেত কি তোমাদের আগেই লিখিয়ে দিয়েছি, Na, এর সঙ্গে জল বিক্রিয়া, জলের সংকেত কি এটাও লেখানো হয়েছে তোমাদের লিস্টে, H2O, এর বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলছে NaOH। ওকে, এটি হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে দেওয়া রয়েছে। এবারে আমাদের এই প্রশ্ন অনুসারে এখানে শুধু NaOH উৎপন্ন হয় না, এখানে H2 উৎপন্ন হয়ে থাকে, যেটা আমাদের প্রশ্নে বলা নেই। এই কারণেই তোমাদের বলছিলাম আগে বিক্রিয়াটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে। ওকে, আর এটি ব্যালেন্স করলে 2, এদিকে হচ্ছে 2, এদিকে 2 হয়ে গেল, আর H2 হচ্ছে গ্যাস আকারে নির্গত হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বিক্রিয়া। এবারে বলছে 23 গ্রাম সোডিয়াম। তাহলে সোডিয়ামের সামনে যেহেতু ভর দেওয়া রয়েছে, তাই আমরা এখানে সোডিয়ামের ভর নির্ণয় করব। 2 গুণিতক N এর মান কত, এখানে কিন্তু কোনো মান দেওয়া নেই। ওকে, এই কারণে তোমাদের আগেই লিস্টে তোমাদের প্রত্যেকটা মৌলের নামগুলো লিখে দিয়েছিলাম। N এর মান হয়ে থাকে যে 23, এখানে 23 আছে বলে আমি এখানে 23 লিখছি তা নয়, N এর মান হয়ে থাকে 23, এই কারণে আমি 23 করছি। তাহলে 23 দুগুণে হয়ে থাকে কত, 46 এত গ্রাম। তারপরে কি বলছে, কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে গ্রাম রয়েছে, তাই এখানেও আমরা গ্রাম আণবিক ভরটা নির্ণয় করব। 2 ইন্টু N এর জন্য 23 প্লাস O এর জন্য হয় 16 প্লাস H এর জন্য হয় 1, অর্থাৎ 2 ইন্টু সবগুলো যোগ করলে 40, অর্থাৎ 80 গ্রাম। তাহলে এখানে আমরা কি ভাষাটি লিখতে পারি, যে 46 গ্রাম Na এর সঙ্গে H2O এর বিক্রিয়ায় 80 গ্রাম NaOH উৎপন্ন হয়। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 23 গ্রাম Na এর সঙ্গে H2O মানে জলের বিক্রিয়াতে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH উৎপন্ন হবে, যে 80/46 ইন্টু 23। এদিকে হচ্ছে 23 দিয়ে গুণ করলে আমরা 2-এ চলে যাচ্ছে, 2 দিয়ে দিলে 2 4 8 0, অর্থাৎ 40 গ্রাম NaOH উৎপন্ন হয়। তাহলে অতএব দিয়ে লিখতে পারি যে নির্ণেয় সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ 40 গ্রাম।
ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটা তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 2009। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, ঠিক একই রকমের। 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি হয়, যেটা তোমাদের বিক্রিয়ার মধ্যে নামগুলো লিখে দিয়েছিলাম, CaCO3। বলছে কি উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। তাহলে বলছে CaCO3কে যদি উত্তপ্ত করা হয়, ক্যালসিয়াম অক্সাইড এর সংকেত হয়ে থাকে কি, CaO। ওকে, তো শুধু CaO নয়, তার সঙ্গে CO2 উৎপন্ন হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে। এবারে বলছে ক্যালসিয়াম কার্বনেটের সামনে দেখো ভর দেওয়া রয়েছে, তাই আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটের ভর নির্ণয় করে নেব। Ca এর মান হয়ে থাকে কত, 40, প্লাস সি এর হয়ে থাকে 12, প্লাস ও এর হয় 16। ও এর নিচে 3 রয়েছে, তাই শুধুমাত্র 16কে 3 দিয়ে গুণ করব। তাহলে 40। যদি সামনে কোনো সংখ্যা থাকে তাহলে একসঙ্গে সবাইকে গুণ হবে, আর কারণ নিচে যদি কেবলমাত্র সংখ্যা থাকে তাহলে কেবলমাত্র সেই সংখ্যাটাকে দিয়েই গুণ হয়ে যাবে। তাহলে 40 প্লাস 12, 16 3 48, এটা যোগ করলে হবে 100 গ্রাম। এবং তারপরে বলছে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সামনে ভর কথাটি দেওয়া রয়েছে, তাহলে এখানে আমরা ক্যালসিয়াম অক্সাইডের ভর নির্ণয় করব। সি এর জন্য হয় 40, প্লাস ও এর হচ্ছে 16, তাহলে 40 প্লাস 16 করলে 56 গ্রাম। তারপরে বলছে ধরে নাও ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন হয়েছে। তো সম্পূর্ণ বিয়োজন হয়েছে তো হয়েছে। আচ্ছা, এখানে বলছে এটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা তোমাদের 2011 সালে এসেছিল। আচ্ছা, এখানে আমরা কি ভাষাটি লিখতে পারি, যে 100 গ্রাম CaCO3কে উত্তপ্ত করলে 56 গ্রাম CaO তৈরি হয়। তাহলে 20 গ্রাম CaO-কে উত্তপ্ত করলে কতটা তৈরি হবে, 56/100 ইন্টু 20। 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 5 10, 5 1 5 হচ্ছে 5 1 5, 5 2 10, তাহলে 11.2 গ্রাম CaO তৈরি হয়। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ 11.2 গ্রাম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এটাও দেখো একই রকমের প্রশ্ন, যেটা তোমাদের মাধ্যমিক এক্সাম 2013 সালে এসেছিল। এটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো, তোমরা এটা নিজেরা বাড়িতে করবে। নেক্সট পরবর্তীতে, আচ্ছা এটাও দেখো, এই ম্যাথটাও কিন্তু একই রকমের ম্যাথ। এখানে শুধু একটু আলাদা দেওয়া রয়েছে, যে ম্যাগনেসিয়াম হচ্ছে Mg, এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়ায়, মানে HCl এর সঙ্গে বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 এবং হাইড্রোজেন উৎপন্ন হয় H2। এখানে বলছে যে এখানে MgCl2 এর জন্য নির্ণয় করতে হবে এবং H2 এর জন্য নির্ণয় করতে হবে। মানে তোমাদের দুটো প্রশ্ন একসঙ্গে দিয়ে দিয়েছে। একবার তোমরা এই শব্দটাকে বাদ দিয়ে অ্যান্সার রেডি করবে, আরেকবার এই শব্দটাকে বাদ দিয়ে অ্যান্সার রেডি করবে। এর অ্যান্সারটা কি হবে বলে দিচ্ছি, যে এখানে 142.5 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে এবং 3 গ্রাম
হাইড্রোজেন উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। দুটো অ্যান্সার দিয়ে দিয়েছি, এটা তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, হোমওয়ার্ক হিসাবে থাকলো। এটাও হচ্ছে, এক মিনিট, এটাও হচ্ছে হোমওয়ার্ক থাকলো। ওকে, নেক্সট পরবর্তীতে আমরা যাব। এখন আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। ওকে, টাইপ 2তে কি বলছে যে বিক্রিয়াজাত থেকে বিক্রিয়া। প্রশ্নটা কি বলছে তোমাদেরকে বুঝিয়ে বলছি। 22 গ্রাম CO2 প্রস্তুত করতে কত গ্রাম CaCO3কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে? তাহলে বলছে এখানে CaCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে। তাহলে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা কি পাবো? CaO, যেটা আমরা বিক্রিয়ার তালিকাতে তোমাদের লিখে দিয়েছিলাম, এত তার সঙ্গে H2O। ওকে, ঠিক প্রথম থেকে আরেকবার দেখো, এখানে শুধু একটু পরিবর্তন করেছে আগের টপিকটার থেকে। কি পরিবর্তন করেছে সেটা আমি বলছি। বলছে যে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে, তাহলে CO2-র সামনে যেহেতু ভর রয়েছে, মানে গ্রাম দেওয়া রয়েছে, তাই CO2 এর আমরা আণবিক ভরটা নির্ণয় করব। আচ্ছা, এটা ব্যালেন্স করার জন্য এখানে 2 হবে। আচ্ছা, সি এর জন্য হচ্ছে 12 প্লাস ও এর জন্য 16, যেটা আমাদের এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ও এর নিচে 2 আছে, তাই 2 দিয়ে এটা গুণ করলাম। 12 প্লাস 16 দুগুণে 32 সমান এটি হয়ে যাবে যে 44 গ্রাম। তারপরে বলছে কত গ্রাম CaCO3। তাহলে CaCO3-র সামনে যেহেতু গ্রাম শব্দটা দেওয়া রয়েছে, এখানেও আমরা এর আণবিক ভরটা নির্ণয় করব। সি এর জন্য 40 প্লাস সি এর জন্য 12 প্লাস ও এর জন্য হয়ে থাকে 16। ও এর নিচে 3 রয়েছে, 3 দিয়ে গুণ করলাম, তাহলে 40 প্লাস 12 প্লাস 48 সমান হচ্ছে কি 100 গ্রাম হয়ে যাবে। এবারে আমরা আগের যে ম্যাথটা করেছিলাম সেখানে ভাষাটা দিয়েছিলাম যে 100 গ্রাম CaCO3 HCl এর সঙ্গে বিক্রিয়া করে 44 গ্রাম CO2 উৎপন্ন হয়। কিন্তু এখানে একটু ভাষাটা উল্টা হবে, কারণ আমাদের এখানে ভাষাটাই উল্টা দেওয়া রয়েছে যে 44 গ্রাম CO2 উৎপন্ন বা প্রস্তুত করতে, এই যে এখানে দেখো, প্রস্তুত করতে কত গ্রাম CaCO3 প্রয়োজন, এই কতর কাছে লিখব 100 গ্রাম CaCO3 প্রয়োজন। আচ্ছা, এটা কিন্তু ওই 100 গ্রাম কিন্তু অ্যান্সার নয়, এটা 44-এর সাপেক্ষে 100 হচ্ছে, তাহলে 22-এর সাপেক্ষে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন হচ্ছে লিখতে পারি 44 গ্রাম CO2 প্রস্তুত করতে 100 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে বলছে যে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে কতটা CaCO3 প্রয়োজন? 100/44 ইন্টু 22, 22 দুগুণে 44, 2 50-এ 100, তাহলে 50 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় CaCO3 এর পরিমাণ 50 গ্রাম। ওকে, আর এটি তোমাদের এসেছিল মাধ্যমিক এক্সাম 1993, অনেক পুরানো, কিন্তু এই রকমই টাইপের কোশ্চেন এখনো পর্যন্ত আসছে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে 7, এটাও ঠিক একই রকমের। কত গ্রাম CaCO3 এর সঙ্গে অতিরিক্ত লঘু HCl এর বিক্রিয়া করে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে? যে CaCO3 এর সঙ্গে অতিরিক্ত
লঘু HCl এর বিক্রিয়ায়, HCl এর বিক্রিয়াতে যে 66 গ্রাম CO2 উৎপন্ন করবে, তাহলে CO2 শুধু কি CO2 উৎপন্ন হবে না, CO2 শুধু নয়, এর সঙ্গে CaCl2 তার সঙ্গে H2O উৎপন্ন হচ্ছে। এই হচ্ছে বিক্রিয়া। ব্যালেন্স করবার জন্য এখানে 2 দিলাম। তো এখানে দেখো ঠিক আগের মতো যে কত গ্রাম CaCO3, এই CaCO3 সামনে গ্রাম যেহেতু দেওয়া রয়েছে, আমরা এখানে গ্রাম নির্ণয় করব। তো CaCO3 আজকে যতগুলো ম্যাথ করালাম, এই CaCO3 3বার আমরা নির্ণয় করেছি। তাহলে অবশ্যই তোমাদের মনে আছে এর আণবিক ভরটা কত হবে, যে 100 গ্রাম। তবুও তোমাদের নির্ণয় করে দেখিয়ে দিচ্ছি কত হবে। Ca এর জন্য 40 প্লাস C এর জন্য 12 প্লাস O এর জন্য 16 ইন্টু 3, কারণ O এর নিচে 3 রয়েছে। তো তোমরা এই ম্যাথগুলো বারবার প্র্যাকটিস করলে তোমাদের এতটা আর কষ্ট বলে মনে হবে না। CaCO3 এটা 100, ওকে, ফট করে তোমরা নির্ণয় করে ফেলতে পারবে। 40-এর জন্য 40 থাকলো, 12কে 12 থাকলো, এদিকে 16 3 48, এটা সবটা পুরোটা যোগ করলে আমরা পেয়ে যাব কত, 100 গ্রাম। তারপরে প্রশ্নে আমাদের কি বলছে, এই 66 গ্রাম CO2-র সামনে 66 কথাটি অ্যাড করেছে, তাহলে এই CO2-র আমরা আণবিক ভর নির্ণয় করব। CO2-র কত হয়ে থাকে, 44 গ্রাম। তো সি এর জন্য 12, ও এর জন্য 16, দুটো রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 12 প্লাস 16 দুগুণে 32 সমান হচ্ছে কি 44 গ্রাম। ওকে, এখন আমরা যে ভাষাটি লিখব, এখানে দেখো এই কত গ্রাম CaCO3 দেওয়া রয়েছে। যখন যেই যৌগটির মান চাইবে তাকে আমরা ঠিক এই পজিশানে রাখব। ওকে, তাহলে CaCO3-র মান জিজ্ঞাসা করেছে, তাহলে এই 100 গ্রামকে আমরা এখানে রাখার চেষ্টা করব। তাহলে ভাষাটা আমাদের কি হবে, যে 44 গ্রাম CO2 উৎপন্ন করতে 100 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 66 গ্রাম CO2 উৎপন্ন করতে যে 100/44 ইন্টু 66, 11 6 11 4 4 25 100, 25 6 150 গ্রাম CaCO3 প্রয়োজন। তাহলে লিখে নেব, অতএব নির্ণেয় CaCO3 এর পরিমাণ 150 গ্রাম। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটি তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2008-এ। ওকে, নেক্সট পরবর্তীতে এই যে ম্যাথটি দেওয়া রয়েছে, এই ম্যাথটিও একই রকম। এটা তোমাদের রিসেন্টলি এসেছিল 2024 সালে, এবং 2014 সালেও এই ম্যাথটি ছিল, একই মান একই সব কিছু। ঠিক এই ম্যাথটা আগে আমরা যেমন দুটো ম্যাথ করেছি, ওই ম্যাথেরই মতো একই রকমের ম্যাথ। এটাও তোমরা হোমওয়ার্ক হিসাবে তোমাদের দেওয়া থাকলো। ওকে, না পারলে ইউটিউবে সার্চ করো, হোমওয়ার্ক হবে, ইউটিউব বা গুগলে সার্চ করতে পারো। তোমাদের এই কে পাঠশালাতেই এই ম্যাথটাও করা রয়েছে, ওখানে তোমরা দেখে নিতে পারো। ওকে, দরকার হয় আর একবার ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে ছেড়ে দেব, কিন্তু তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, ঠিক এরকম টাইপের ম্যাথ আগে আমরা দুটো করেছি, যেমন করেছি তেমন হয়ে যাবে। আর বিক্রিয়াটা তোমাদের তালিকাতে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর এই যে এখানে আণবিক ভরও দেওয়া রয়েছে, সব কিছুই তোমাদের সামনে তুলে ধরা রয়েছে, শুধু তোমাদের একবার নিজের থেকে তোমাকে করতে হবে। ওকে, নেক্সট পরবর্তী এই যে ম্যাথটা, এটাও ঠিক একই রকম, এটাও তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। এটা তোমাদের এসেছিল 2017 সালে। ওকে, নেক্সট পরবর্তী এই যে ম্যাথটা,
হয়তো দেখতে অনেক বড় লাগছে, ওকে, কিন্তু ম্যাথটা তোমাদের সহজ। এটা হচ্ছে মাধ্যমিকে তোমাদের 18তে এসেছে। ঠিক এখানে যেমন পরীক্ষা মানে এখানে যেমন যেই টপিকটা ছিল সেই টপিকই এখানে রয়েছে, কিন্তু এখানে আরও সহজ। কেন সহজ? তোমাদের এখানে বিক্রিয়াটা তুলে ধরা রয়েছে, ওকে, বিক্রিয়াটা দিয়েছে, তার সঙ্গে তোমাদের এর মানটাও দিয়ে দিয়েছে। তাহলে অঙ্কের মধ্যে আর কি কিছু আছে? আর কিছুই নেই। আসল কঠিনটা তো হচ্ছে সমীকরণ, তারপরে হচ্ছে মান, আর এখানে দুটোই তুলে ধরেছে। তাহলে এর মতো সহজ কোশ্চেন আর কোথাও নেই। এটাও তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো। নেক্সট পরবর্তীতে এই 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্ন এটা একটু তোমাদের করে দিই, কিন্তু এটাও একই রকমের, তোমরা নিজেরা চেষ্টা করলে এটাও পারবে। এটা করে দিচ্ছি। বলছে উচ্চ উষ্ণতায় একটি ধাতব অক্সাইডের 40 গ্রামের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায়, তাহলে ধাতব অক্সাইড 40 গ্রাম, তার সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়া, তাহলে এখানে ধাতব অক্সাইড এর সঙ্গে অ্যালুমিনিয়াম এল এর বিক্রিয়ায়, বলছে ধাতুটি, যেই ধাতুটির বিক্রিয়া হয়েছিল সেই ধাতু বলছে 28 গ্রাম, এবং বলছে 25.5 গ্রাম অ্যালুমিনিয়াম অক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড যার সংকেত হয়ে থাকে Al2O3, এই বিক্রিয়াটি তোমাদের আজকেই লিখিয়েছি, আজকের ক্লাসেই। বলছে বিক্রিয়াটির জন্য কত গ্রাম অ্যালুমিনিয়াম প্রয়োজন, এই অ্যালুমিনিয়াম কত গ্রাম প্রয়োজন সেটা বলছে। একটা জিনিস লক্ষ্য করো, এই ধাতব অক্সাইড আমাদের ভর দিয়ে দিয়েছে 40 গ্রাম, ওকে, আমাদের এই যে ধাতু এরও ভর দেওয়া রয়েছে 28 গ্রাম। এই অ্যালুমিনিয়াম অক্সাইড এর জন্য ভর দিয়ে দিয়েছে 25.5 গ্রাম। তাহলে পারবে তো? কেমন পারবে? আগের যে ম্যাথগুলো করেছি সেরকমই নয়, শুধু এখানে একটু বুদ্ধি খাটাতে হবে, যেটা আমরা একেবারে প্রথম দিন ক্লাসে করে এসেছি। আমরা এখানে লিখতে পারি, আচ্ছা এখানে অ্যালুমিনিয়ামের ভর চেয়েছে, আমরা ধরে নেব, ধরি Al এর ভর x গ্রাম। আমরা ভরের সংরক্ষণ সূত্র অনুসারে লিখতে পারি, ভরের সংরক্ষণ সূত্র অনুসারে কি লেখা যায়? আমরা ভরের সংরক্ষণ সূত্র অনুসারে জেনেছিলাম যে বিক্রিয়া হওয়ার আগে যে ভর থাকবে সেই ভর, এবং বিক্রিয়া হওয়ার পর ভর, দুজনের ভর সমান হবে, ওকে। ঠিক এই জিনিসটাই আমি এখানে তোমাদের সামনে করব। তাহলে হবে কি 40 প্লাস, আমরা এটা কত ধরেছিলাম? x ধরেছিলাম, প্লাস x সমান এদিকে 28 প্লাস 25.5, 40। তো আমরা এখানে কিসের মান নির্ণয় করব? x এর মান। x সমান 28-এর সঙ্গে 25.5 যোগ করলে হয়ে যাবে 53.5। আর এদিকে হচ্ছে এই যে 40 প্লাস ছিল, এদিকে হলে মাইনাস হয়ে যাবে 40, সমান 53.5 থেকে 40 মাইনাস করলে 13.5। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্স এর মান নির্ণয় করার ছিল। তাহলে অতএব লিখে নেব যে নির্ণীয় Al এর পরিমাণ 13.5 গ্রাম, ওকে। আর এটি তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2022। এটা তো আগের যে ম্যাথগুলো করেছি তার থেকে এটা আরও সহজ। এখানে কোনো ক্যালকুলেশনেরই কোনো ব্যাপার নেই। সেখানে আণবিক ভর নির্ণয় করো, ভাষা লেখো, ঐকিক নিয়ম পদ্ধতিতে ক্যালকুলেশন করো, কত জটিলতা। আর এখানে এত সব কিছুই নেই।
শুধু এক্সের মান আমরা ধরে নিয়েছি, এক্স সমান আমরা ক্যালকুলেশন মাত্র একটা যোগ করেছি, একটা বিয়োগ করেছি, ব্যাস আমাদের অ্যান্সার রেডি হয়ে গেল। ওকে, আশা করছি বুঝতে পারছো। নেক্সট পরবর্তীতে এখন আমরা টাইপ 1 এবং টাইপ 2 দুটো কমপ্লিট করে ফেলেছি। টাইপ 3 নিয়ে আলোচনা করব। টাইপ 3তে কি বলছে, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রসারিত করতে, এটা প্রসারিত নয় প্রশমিত হবে, প্রশমিত, তাহলে প্রশমিত করতে আগে প্রশমিত করি সোডিয়াম হাইড্রোক্সাইডকে, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, একে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। প্রশমিত বলতে এই NaOH-কে ভাঙতে কতটা সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সংকেত কি H2SO4, তার মানে NaOH-এর সঙ্গে যদি H2SO4-কে যোগ করে দেওয়া হয় তাহলে এই NaOH সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে যাবে। আর এটি প্রশমিত করলে কি উৎপন্ন হবে, যে Na2SO4 প্লাস H2O উৎপন্ন হবে। এই হচ্ছে বিক্রিয়া। ব্যালেন্স করার জন্য এখানে 2 এবং এখানে 2 দিলাম। এবারে আমরা আণবিক ভর নির্ণয় করব। এই সোডিয়াম হাইড্রোক্সাইডের সামনে দেখো গ্রাম দেওয়া রয়েছে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের গ্রাম আণবিক ভর নির্ণয় করব। তাহলে 2কে 2 থাকলো, এত ইন্টু এন এর জন্য কত প্রশ্নেই আমাদের দেওয়া রয়েছে 23, প্লাস ও এর জন্য 16, প্লাস এইচের 1, অর্থাৎ 2 ইন্টু এটা যোগ করলে হয়ে যাবে 40, 40 দুগুণে 80 গ্রাম। তারপরে বলছে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডের সামনে দেখো গ্রাম শব্দটি দেওয়া রয়েছে, তাহলে এই সালফিউরিক অ্যাসিডেরও গ্রাম আণবিক নির্ণয় করতে হবে। এইচের জন্য 1, এইচের নিচে 2 রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস এসের জন্য কত 32, ও এর জন্য 16, ও এর নিচে 4 রয়েছে, 4 দিয়ে গুণ করলাম, 1 2 2 প্লাস 32 প্লাস 16 4 64 সমান হবে কি 98 গ্রাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা কি ভাষাটি লিখতে পারি, যে 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। ওকে, এই ভাষাটি আমরা এখানে লিখব, যে 80 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে 4 গ্রাম NaOH-কে প্রশমিত করতে 98/80 ইন্টু 4, 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 একে 2 0, 2 4 8, 2 লং 18, নিচে একটা শূন্য রয়েছে, তাহলে আমরা উপরে একটা সংখ্যার পর দশমিক দিয়ে দিলাম, এত গ্রাম H2SO4 প্রয়োজন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে লিখে নেব, নির্ণেয় H2SO4 এর পরিমাণ 4.9 গ্রাম। ওকে, এটি তোমাদের এসেছিল মাধ্যমিক পরীক্ষা 2007-এ। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে ঠিক আগে আমরা যে ম্যাথটা করেছি ঠিক একই রকমের ম্যাথ। এখানে কি বলছে, 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে, তাহলে কার্বন একে পোড়াবো, পোড়ালে কি প্রয়োজন, পোড়ালে আমাদের অক্সিজেনের প্রয়োজন, পোড়ালে CO2 উৎপন্ন হয়, CO2 তৈরি করতে বলছে, CO2 তৈরি করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন, তাহলে আমাদের এই অক্সিজেনটা জিজ্ঞাসা চিহ্ন বলেছে। এখন আমাদের কি কাজ, যে আণবিক ভর নির্ণয় করতে হবে। কার্বনের সামনে গ্রাম রয়েছে, তাহলে কার্বনের আণবিক ভর কত 12,
তারপরে বলছে অক্সিজেনের সামনে গ্রাম রয়েছে, অক্সিজেনের আণবিক ভর ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে 32। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণরূপে পুড়িয়ে সম্পূর্ণরূপে পোড়াতে 32 গ্রাম O2 লাগবে। আর এটাই আমাদের চেয়েছিল যে কতটা O2 মানে কতটা অক্সিজেন লাগবে, যে 32 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। এটা তোমাদের এসেছিল 2012 সালে। এটাও ঠিক একই রকমের প্রশ্ন, আগেরগুলো আমরা যেমন করেছি ঠিক তেমন প্রশ্ন, শুধু আমি তোমাদের বিক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। বলছে সোডিয়াম হাইড্রোক্সাইড কি NaOH, একে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন? কত গ্রাম সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 প্রয়োজন। তাহলে NaOH এর সঙ্গে H2SO4 এর বিক্রিয়াতে কি উৎপন্ন হবে? Na2SO4, তার সঙ্গে H2O। আর বিক্রিয়াটা তোমাদের তালিকাতে লিখে দিয়েছিলাম, এখানে ব্যালেন্স হয়ে যাবে কি NaOH এর সামনে 2 এবং H2 এর সামনে 2। ওকে, তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড বলছে কত গ্রাম? 40 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর নির্ণয় করো। ঠিক আগের প্রশ্নটাতেই একই বিক্রিয়া ছিল আর একই আণবিক ভর নির্ণয় করতে হবে। এটা তোমাদের এসেছিল 2012-তে। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক হিসাবে। ওকে, যার উত্তরটি লিখে দিচ্ছি কত হবে। এর উত্তর হয়ে যাবে যে 49 গ্রাম। এটি হচ্ছে উত্তর হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন, এই ম্যাথটিও তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। ওকে, আচ্ছা এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে। সালফিউরিক অ্যাসিডের সামনে 4.9 গ্রাম লিখে দিও। 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রয়োজন হবে। এখানে মানগুলো দেওয়া নেই, আমি মানটা লিখে দিচ্ছি। H এর 1, O এর জন্য 16, N এর জন্য হয়ে যাবে 23 এবং S এর জন্য হচ্ছে 22। ওকে, S এর জন্য 22 নয়, S এর জন্য হচ্ছে 32 হয়ে থাকে। ওকে, আচ্ছা এই মানটা বসিয়ে দিলাম। এই যে তোমাদের প্রশ্নেই সমীকরণটা দেওয়া রয়েছে, ওই সমীকরণে মানগুলো দিয়ে ক্যালকুলেশান করবে। তোমাদের এইটি এসেছিল 2022 সালে। ওকে, একবারে রিসেন্টলি এসেছিল, খুব সহজ ম্যাথ। একেবারে সমীকরণও দিয়ে দিয়েছি, মানে সমীকরণও প্রশ্নে দেওয়া রয়েছে এবং তোমাদের মানগুলোও তুলে ধরেছি। এই হচ্ছে আমাদের টাইপ 3 কমপ্লিট হয়ে গেল। তো আজকের এই ক্লাসটি আজকে আমরা এখানেই সমাপ্ত করব। আমরা এরপর টাইপ 3-র পর টাইপ 4 থেকে আমরা ক্লাসটি শুরু করব আগামীকাল। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ বলবো এই ক্লাসটি জয়েন করবার জন্য। যদি কারো কিছু সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও, তার আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যে টপিকগুলো করিয়েছি আমি, যদি কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্টে জানিও। আর যেগুলো হোমওয়ার্ক দিয়েছি যদি না পারো অবশ্যই চেষ্টা করবে, পারবার জন্য চেষ্টা করবে, ঠিক আগের ম্যাথগুলোরই মতো। ওকে, আর অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি না পারো ইউটিউবে সার্চ করতে পারো, আমারই ক্লাস তোমরা পেয়ে যাবে। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ বলে, আচ্ছা আর একটা বড় কথা, যারা নতুন এই ক্লাসে ছিলে, এই পিডিএফটার জন্য তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফটা ওখানে আপলোড করা হয়। ওকে, তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।